সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট কিছু ইউনিক নাস্তা তৈরি করতে চাইছেন, কিন্তু কি বানাবেন সেটা মাথায় আসছে না, তাই তো? আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এইরকমই একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম হেলদি এবং মুখরোচক এই নাস্তাটি একবার যদি তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার। উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট এই নাস্তাটি আপনারা চাইলে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এইখানে আমি একটি বাটি মেপে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানির মধ্যে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার যেই বাটি মেপে আমি পানি দিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর বড় চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বেসন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখে মনে হচ্ছে একদম তৈরি হয়ে গেছে, কিন্তু না, এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ পানি ইউজ করব, কারণ সুজিটা কিছুক্ষণ পরে ফুলে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে কিছুটা পাতলা রাখতে হবে এইরকম। তো আমি ভালো করে মিশিয়ে এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 5 মিনিট রাখলেও হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু দেখুন আগের পর্যায়েই চলে এসেছে, কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। তো এখানে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, ফুলকপি নিয়েছি গ্রেট করে, টমেটো কুচি নিয়েছি, সিম কুচি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, 2টি কাঁচামরিচ। তো আপনাদের কাছে যেই সবজিটাই থাকবে আপনারা কিন্তু ওইটাই এখানে ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলোকে অনেক ছোট ছোট বা গ্রেট করে কেটে দিতে হবে। তো এবার এই সবজিগুলোকে আমি ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব বেকিং সোডা। এর কারণে কিন্তু এই নাস্তাটা উপর থেকে ক্রাঞ্চি আর ভেতরটা অনেকটা সফট হবে। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা, এটা স্বাদ বৃদ্ধি করার জন্য, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই তো আমার ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। তো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। 1 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু নিচে একটু লেগে যেতে পারে, এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন সুন্দর ভাজা হচ্ছে। আমার নাস্তাটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমার নাস্তাটি দেখুন একদম তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। তো এই তো 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম একটি ভিন্ন রকমের ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে একদম ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু একদম সফট। এই নাস্তা একবার যে তৈরি করে খাবেন সে বারবার কিন্তু এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই মজাদার হয় এই নাস্তার রেসিপিটি। আর তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র হাতে 10 মিনিট হলে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। এছাড়াও এই নাস্তাটি কিন্তু অনেকটাই হেলদি, কারণ এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে, তাই আপনারা অনায়াসে বাচ্চাদের এই নাস্তাটি দিতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুজি দিয়ে তো অনেক রকমেরই নাস্তা খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম।
মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করতে পারেন এইরকম একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে মাত্র 10 মিনিটেই আপনারা এই সুজি দিয়ে ঝটপট ইউনিক নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার যেই বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটির হাফ কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 চা চামচ এখানে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি তেল। এবার এই সবগুলো উপকরণকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যাতে করে ডোটা পাতলা না হয়ে যায়। দেখুন এইরকম একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। অবশ্যই গ্রেটারের পাতলা অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিব লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। 4 চামচের হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি আলাদা করে রেখে দেব। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ সুজি নিয়েছি আর 2 চা চামচ পরিমাণ নিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। অবশ্যই ব্যাটারটা পাতলা করতে হবে, কারণ সুজিটা কিছুক্ষণ পর যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এরকম পাতলা আমি রেখেছি। এবার এইটাকেও এক সাইডে রেখে দিলাম। এবার ফিরের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম এটাকে নিয়ে আমি পাতলা রুটির মতো বেলে নেব। দেখুন ঠিক এইভাবে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে যে ডিমের মিশ্রণটি আমি তৈরি করেছিলাম ওইগুলো চারপাশে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে আমি এই রুটিটার চারপাশে ব্রাশ করে নিচ্ছি। এবার রুটির এক পাশ থেকে আমি এইভাবে ভাঁজ করে রুটিটাকে ফোল্ড করে নেব, যেভাবে আমরা রোল তৈরি করি। এবার এই সাইডের অংশগুলোকে আমি চেপে এভাবে আটকে দিচ্ছি যাতে করে এই পুরটা বাইরে বের হয়ে না আসে। একটি ছুরির সাহায্যে এই রোলটাকে আমি কেটে নেব। আমি এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি পরিমাণে ভাগ করে নিতে পারবেন। আর কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে পুরটা বের হয়ে না আসে। দেখুন এইরকম হয়েছে আমার নাস্তাটি। এবার আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে লম্বা একটা শেপ করে নিচ্ছি যাতে করে এই নাস্তাটা খুলে না আসে। হাতের সাহায্যে চাপ দিয়ে দিলে নাস্তাটা কিন্তু সুন্দরভাবে আটকে যাবে আর খুলে আসবে না। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। এর জন্য প্রথমেই আমি চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটা করে নাস্তা এভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব।
দেখে কিন্তু বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে। নাস্তাগুলো যতক্ষণ না এরকম সুন্দর একটা সোনালি কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। দেখুন কত অল্প সময়ে এবং ঝটপট আমি সুজি আর একটি ডিম দিয়ে মজাদার নাস্তা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে আলুও ব্যবহার করতে পারেন। তবে অনেক মানুষ আছে যাদের ডায়াবেটিস থাকে, তারা কিন্তু আলু বাদ দিয়ে এখানে ডিমটা ব্যবহার করে খেতে পারেন। এতেও কিন্তু এর স্বাদ খুব ভালো লাগে। আমি এই পর্যন্ত যতগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি তার মধ্যে কিন্তু এই নাস্তাটি একদম বেস্ট। অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এবং উপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে একদম সফট। তাই এই নাস্তাটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার নাস্তাটি কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আলুর একটি দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র 10 মিনিটেই আপনারা কিন্তু এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আর একবার যে এই নাস্তাটি খাবেন সে বারবার এই নাস্তাটিই খেতে চাইবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 4 চামচের 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে তেল। 1 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে কিন্তু 2 টেবিল তেলই ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু নাস্তাটি যখন তৈরি করবেন অনেকটা পরিমাণই খাস্তা তৈরি হবে। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। প্রথমে যদি আপনারা বেশি পরিমাণ পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো এখানে তৈরি করে নিতে হবে। এরকম যখন ডো তৈরি হয়ে যাবে এর উপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে ডোটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার অন্যদিকে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এইখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আর এর সাথে আমি 2 কোয়া রসুন ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার এইখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স। 1 টেবিল চামচ এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ছোট চামচের হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ। কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এইখানে লাল মরিচের গুঁড়া। কোয়ার্টার চা চামচ এখানে দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়া। এবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে কিন্তু রসুনটাকে একটু ভালো করে এভাবে চেপে মিশিয়ে নিতে হবে। এই রসুনটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে। এতে করে কিন্তু ফ্লেভারটা একদম ভিন্ন রকম আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবেই আমি পুরটা তৈরি করে নিলাম। এবার এটা একপাশে রেখে দেব। অন্যদিকে যে আমি রুটির ডোটা তৈরি করেছিলাম তার থেকে 2টা পরিমাণ আমি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে আমি বলের মতো শেপ করে নেব। এইভাবে দেখুন রাউন্ড রাউন্ড একটা শেপ করে নিতে হবে। তারপর হাতের মধ্যে কিছুটা ঘুরিয়ে রাউন্ড করে নেব।
এবার এর উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি রুটির মতো বেলে নেব, যেভাবে আমরা নর্মালি রুটি বেলি। একদম মোটাও রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করব না। দেখতেই পাচ্ছেন আমি নর্মাল একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি 2 টেবিল চামচ পুর এইখানে দিয়ে দিব। মাঝ বরাবর দিয়ে আমি এটাকে একটু চারকোনা শেপ করে নেব। এভাবে একটু চেপে চেপে চারকোনা শেপ করে দেব। এবার হাতের সাহায্যে কিছুটা পরিমাণ পানি আমি এই রুটির চারপাশে ব্রাশ করে নেব। এবার রুটির একটা অংশ আমি এইভাবে ফোল্ড করে নেব আর খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দেব, যাতে করে পুরটা বের হয়ে না যায়। এই যে মাঝখানের এই অংশটা কিন্তু ভালো করে আটকে দিবেন, যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। এবার এইটাকে উল্টে দেব, দিয়ে অপর পাশে আমি পানি কিছুটা ব্রাশ করে নেব, তারপরে এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজ এই নাস্তাটি তৈরি করা। খেতে যেমন মজাদার তেমন এটা কিন্তু দেখতেও ইউনিকভাবে তৈরি হয়েছে। একইভাবে কিন্তু আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমি একটি ডো এভাবে টেনে টেনে বলের মতো শেপ করে নেব। তারপরে এর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি আবার একটি রুটির মতো বেলে নিচ্ছি। তো একইভাবে আমি একটি রুটি এখানে বেলে নিলাম। এবার এর মধ্যে যে আলুর পুরটা আমি তৈরি করেছি ওইখান থেকে 2 টেবিল চামচ পুর আমি এর মাঝ বরাবর দিয়ে দেব, তারপর একটু চারকোনা শেপ করে নেব। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার একটা সাইড ভালো করে দেখুন এইভাবে ফোল্ড করে আমি চেপে চেপে আটকে দেব, তারপর অপর পাশটা এর উপরে দিয়ে আমি চেপে চেপে আটকে দেব। এবার এই নাস্তাটিকে উল্টে অপর পাশেও আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নেব এবং একটি ভাঁজ দেওয়ার পরে আমি অপর পাশটা এর উপরে ভাঁজ দিয়ে আটকে দেব। দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কিভাবে তৈরি করেছি। তো এই তো আমার 2টি নাস্তাই তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ভাজতে আমি চুলায় চলে যাচ্ছি। ভাজার জন্য আমি প্রথমেই চুলার মধ্যে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপরে কিন্তু আপনারা চুলার আঁচটি একদম মিডিয়াম টু লোতে করে দেবেন, কারণ এই নাস্তাটি খুব ভালোভাবে তৈরি হতে হবে। যেহেতু এটা একটু মোটা, তাই এটা চারপাশে এবং উপরে যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায়, এজন্য চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি হাই ফ্লেমে এটাকে ভাজতে যান তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এই কারণে চুলার আঁচটি কমিয়ে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ক্রিস্পি একটি ব্রাউন কালার চলে আসছে। দেখুন আমি সাইডগুলোর মধ্যে এভাবে একটু তেলগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সাইডগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, কাঁচা না থাকে। অপরটিরও আমি একইভাবে সাইডগুলোর মধ্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে। তো দেখুন এইভাবে অনেকক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে এই সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। অপর পাশটাও আমি দেখে নিচ্ছি। দেখুন অপর পাশটাও ভালো একটা কালার চলে এসেছে। এবার নাস্তাগুলো তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব। এই তো খুব অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে আমি কিন্তু ঝটপট আপনাদেরকে মুখরোচক একটি বিকালের নাস্তা তৈরি করে দেখালাম। আলু দিয়ে আপনারা কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এই নাস্তাটি দেখতে যেমন ইউনিক হয়েছে, এটি কিন্তু খেতেও খুব মজাদার। আপনাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নাস্তাটি কতটা সুন্দরভাবে ভাজ হয়েছে এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। এর জন্য একটি নাস্তা আমি এখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন শুধু ওপর থেকে নয় ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, কোনো কাঁচা নেই। দেখতেই পাচ্ছেন নাস্তাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং পুর দিয়ে পুরো ঠাসা। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে দেখাবো ভিন্ন রকমের একটি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম,
দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সকাল বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র অল্প তেলের মধ্যেই এই নাস্তাটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন নাস্তাটি তৈরি করা যাক। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিলাম লবণ, আর হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিব এখানে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এই নাস্তায় ব্যবহার করতে হবে। এবার 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে রাখবেন। তো এবার এই ডিম আর ময়দার মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ ফেটানোর পরে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই পানিটা আপনারা প্রথমে অল্প অল্প ব্যবহার করবেন। প্রথমে যদি একবার পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর অবশ্যই ব্যাটারটার মধ্যে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটানোর পরে দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হয়নি, আবার একবার ঘনও হয়নি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো এই ব্যাটারটাকে আমি একপাশে রেখে দেব। এবার অন্য একটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2টি কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা কুচি। তো এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। চাইলে আপনারা বিট লবণের পরিবর্তে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। এবার এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু তেঁতুল একটু পানির মধ্যে গুলিয়ে এই সালাদের মধ্যে ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নাস্তাটি তৈরি করতে চলে যাচ্ছি। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দেব। এই নাস্তাটি তৈরি করার জন্য বেশি তেলের প্রয়োজন নেই। এবার যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটার থেকে 1.5 চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার হাতার নিচের অংশটা দিয়ে নাস্তাটিকে চারপাশে এভাবে পাতলা করে একটু ছড়িয়ে দেব। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। দেখবেন এর উপরের কালারটা যখন এরকম পরিবর্তন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এবার উল্টে দেওয়ার পর এর উপরে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটো সস পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার যে টমেটোর সালাডটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেব। এবার নাস্তাটির এক পাশ ধরে এইভাবে আমি একটু ফোল্ড করে নেব। খুব সাবধানে করবেন যাতে এটা ভেঙে না যায়। তো এইভাবে ফোল্ড করার পরে 1 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই নাস্তাটির নাম আমি দিয়েছি টক ঝাল পাটিসাপটা। এটা খেতে কিন্তু টক ঝাল হবে, খুব মজাদার একটি নাস্তার রেসিপি। ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। তো আমি একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই নাস্তাটির একটা পাশ যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আপনারা কিন্তু চাইলে হাতে মাত্র 10 মিনিট থাকলে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি যেহেতু খেতে টক আর ঝাল, তাই ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগবে। অল্প তেলে যদি স্বাস্থ্যকর একটি নাস্তা আপনারা খুঁজে থাকেন তাহলে এই নাস্তাটি আপনাদের জন্য হবে একদম বেস্ট। তো আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তাই ভেজে নেব। এই তো মাশাআল্লাহ আমার
টক ঝাল পাটিসাপটা তৈরি হয়ে গেছে। হাতে মাত্র 10 মিনিট থাকলে আপনারাও কিন্তু বাড়িতে এই দুর্দান্ত স্বাদের টক ঝাল পাটিসাপটাটি তৈরি করে ফেলতে পারেন। এই টক ঝাল পাটিসাপটাটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট এই পাটিসাপটাটা তৈরি করে দিতে পারেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। তাই দেরি না করে এক্ষুনি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই টক ঝাল পাটিসাপটাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই পাটিসাপটার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম ঝটপট নাস্তার ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।